বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন মুছে গেছে। ইভান ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। এই বাগান বাড়িটা ওরা ভাড়া নিয়েছে মাস তিনেক হলো। নির্জনতা ইভানের অনেক পছন্দের, কিন্তু আজ এই নিস্তব্ধতা ওর গলার কাছে ফাঁসের মতো চেপে বসেছে। ইভান মুখ না ঘুরিয়েই বলল, আরাত্রিকা, জল তেষ্টা পেয়েছে, আমি আনবো? কোনো উত্তর নেই। ইভান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরালো। ড্রয়িং রুমের কাঁচের জানলায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল ও। কিন্তু জানলার কাঁচে নিজের ছায়ার ঠিক পেছনে ও আরো একটা অস্পষ্ট অবয়ব দেখতে পেল। ছায়াটা ইভানের কাঁধের উপর মাথা ঝুঁকালো। ইভান ছিটকে উঠে দাঁড়ালো। পেছনে কেউ নেই, সারা বাড়ি নিঝুম। করিডোরের লাইটটা দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ইভান বিড়বিড় করে বলল, ভ্রম, সব মনের ভ্রম। ইভান বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা, ভেতরে ম্লান নীল আলোয় দেখা যাচ্ছে আরাত্রিকা শুয়ে আছে। ইভান ধীর পায়ে ওর পাশে গিয়ে বসলো। আরাত্রিকার গায়ের চাদরটা বুকের ওপর পর্যন্ত টানা। আরাত্রিকা, শরীরটা কি ঠিক লাগছে না? হাতটা ধরলো। হাতটা বরফের মতো ঠান্ডা। আরাত্রিকা চোখ না খুলেই ফিস ফিস করে বলল, ইভান, জানলাটা বন্ধ করো। বাইরের লোকটা তোমায় ডাকছে। ও বলছে ও ইভান, আর তুমি নাকি একটা ছায়া। ইভানের কপালে ঘাম জমে উঠল। ও নিজেকে সামলে নিয়ে বলল, কি বলছো এসব? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে। বাইরের লোক কে হবে? আরাত্রিকা এবার চোখ মেলল। ওর চোখের মণি দুটো অস্বাভাবিক বড়। ও ইভানের দিকে তাকিয়ে ম্লান হাসল। তুমি কি জানো ইভান, এই বাড়ির আয়নাগুলো কথা বলে। ওরা গত 100 বছর ধরে যারা এই ঘরে মারা গেছে তাদের সবাইকে আটকে রেখেছে। ইভান ভয় পেয়ে এক পা পেছালো। ঠিক সেই মুহূর্তেই ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটার দিকে ওর নজর গেল। আয়নার ভেতর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতর থেকে রক্তবর্ণের বড় বড় অক্ষরে কিছু লেখা ফুটে উঠেছে। ইভান টর্চ চালিয়ে দেখল সেখানে লেখা, সে এখানে নেই। ইভান দেখল ওর ফোনটা মেঝেতে পড়ে কাঁপছে। ডিসপ্লেতে নাম ভেসে উঠেছে, আরাত্রিকা। ইভান কাঁপতে কাঁপতে ফোনটা কানে নিল। ওপার থেকে আরাত্রিকার কান্নার শব্দ শোনা গেল। ইভান, ইভান তুমি কোথায়? আমি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। বৃষ্টিতে কোনো গাড়ি পাচ্ছি না। ইভান, দোহাই তোমার, বেডরুমের আলমারিটা খুলো না। আমি সিসিটিভি ফুটেজ দেখলাম। তুমি বাড়ির ভেতর কার সাথে কথা বলছো? ও আমি নই ইভান। ও এই বাড়ির পুরনো অতৃপ্ত আত্মা। ইভান পাথর হয়ে গেল। ফোনটা কানের কাছে ধরা। ও ধীরে ধীরে বিছানায় বসা মেয়েটির দিকে তাকালো। সেই মেয়েটি, যার মুখ একদম আরাত্রিকার মতো। সে এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর গায়ের চামড়াগুলো যেন মোমের মতো গলতে শুরু করেছে। সে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। আত্রিকা তোমায় কথাটা ঠিকই বলেছে ইভান, আমিও নই, কিন্তু ও একটা কথা বলতে ভুলে গেছে। ইভান কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কি কি কথা? সেই ছায়ামূর্তিটি ইভানের একদম কাছে চলে এলো। ওর নিঃশ্বাসে পচা মাংসের গন্ধ। ও ইভানের কানের কাছে ফিস ফিস করে বলল, ও বলতে ভুলে গেছে যে যে ইভান ফোনটা ধরে আছে সে তো আসল ইভান নয়। আসল ইভানকে তো আমি গতকাল রাতে ওই বাগানের কুয়োয় ফেলে দিয়েছি। তুমি তো ইভানের সেই ছায়া যাকে আমি আয়না থেকে মুক্তি দিয়েছি। হা হা হা। ইভান এবার নিজের হাতের দিকে তাকালো। ওর হাতটা ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ও বুঝতে পারল ওর কোনো শরীর নেই। ও নিজেও একটা প্রতিবিম্ব মাত্র।
বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে গেল। বাগান বাড়ির সেই ঘরে এখন শুধু দুটো ছায়া ঘুরে বেড়াচ্ছে। আসল আরাত্রিকা যখন স্টেশনে ট্রেনের জন্য কাঁদছে, তখন তার ছায়া আর ইভানের ছায়া সেই পুরনো বাড়িতে একসাথে আলপনা আঁকছে, রক্তের আলপনা।